আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, তাই তো? এবার দেখো, এখানে একটা জিনিস বুঝতে হবে, এই যে অ্যালিগেশন বা মিক্সচার, এটা কিন্তু আসলে কোনো চ্যাপ্টার নয়। অ্যালিগেশন বা মিক্সচার এটা কিন্তু আসলে কোনো চ্যাপ্টার নয়। তাহলে কি? অ্যালিগেশন হলো একটা মেথড, ঠিক আছে? এই মেথড আমরা বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু ইউজ করি। তাহলে কেন এটা একটা চ্যাপ্টার নয় বোঝাতে পারলাম। অ্যালিগেশন কিন্তু একটা চ্যাপ্টার নয়, অ্যালিগেশন হলো একটা মেথড। কেন সেটা বলে দিলাম, যেহেতু আমরা বিভিন্ন চ্যাপ্টারে অ্যালিগেশন মেথডটা ইউজ করে থাকি। অ্যালিগেশন মেথড আমরা কোন কোন চ্যাপ্টারে ইউজ করি? যেমন দেখবে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে করতে পারি, টাইম অ্যান্ড ডিস্টেন্সে করতে পারি, নল চৌবাচ্চায় করতে পারি, রেশিও প্রপোর্শনে করতে পারি, প্রফিট অ্যান্ড লসে করতে পারি, সিম্পল ইন্টারেস্টে করতে পারি। আমরা এতগুলো চ্যাপ্টারের মধ্যে কিন্তু এই অ্যালিগেশন মেথড ইউজ করতে পারি, তাই তো? তাহলে এবার জানতে হবে যে এই অ্যালিগেশন মেথডটা কি, বা অ্যালিগেশন মেথড কিসের সাথে সম্পর্কযুক্ত, কোথায় অ্যালিগেশন করব, কি আসল বিষয়, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। তো দেখো, এখানে সবার প্রথমে যেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, অ্যালিগেশন এটা হচ্ছে রেটের সাথে সম্পর্কযুক্ত। অ্যালিগেশন কার সাথে সম্পর্কযুক্ত বললাম? রেট। তাহলে কি এই রেট? দেখো, যেখানেই তুমি রেট দেখবে সেখানেই তুমি অ্যালিগেশন ব্যবহার করবে। আমরা অনেকেই অনেক সময় ভুলিয়ে ফেলি বা বুঝতে পারি না যে কোথায় আমরা এই অ্যালিগেশন করব বা কোথায় আমরা অ্যালিগেশন করব না। তাহলে আমি কি বললাম, অ্যালিগেশন মেথড আমরা কোথায় ইউজ করব? যেখানে তুমি রেট দেখতে পাবে সেখানেই তুমি অ্যালিগেশন করবে। এবার অনেকের মনে ডাউট যে স্যার রেট কি জিনিস। দেখো, রেট বলতে আমরা কি বুঝাতে পারি, যে যেখানে রুপিস থাকবে, রুপিস কি এত লিটার পার কেজি, লিটার যে এত টাকা পার লিটার, বা এত টাকা পার কেজি, বা এত টাকা পার গ্রাম। বুঝতে পারলাম? তাহলে এবার আমাদের জানতে হবে অ্যালিগেশন মেথড কোথায় ব্যবহার করব আর কোথায় করব না। এটা তোমাদের অনেকেরই কিন্তু অজানা, তাই না? তারপরে কি, কোথায় এটা ইউজ করলে আমাদের বেস্ট হবে, কোথায় আমরা এটাকে ইগনোর করব, এই জিনিসগুলো একটু জানা দরকার। কারণ সমস্ত জায়গায় কিন্তু আমরা অ্যালিগেশন করব না। কারণ তোমরা আমার যারা মিসলেনিয়াসের ক্লাসটি দেখেছো, অ্যালিগেশন মেথডের কোশ্চেন কিন্তু আমি অ্যালিগেশন ভাবে করাইনি। তো এই জন্যই বললাম কোথায় আমরা অ্যালিগেশন ইউজ করব, কোথায় অ্যালিগেশন করব না, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, কেমন? তাহলে এই অ্যালিগেশন কি? অ্যালিগেশন বা মিক্সার হলো যে একটা কি কম্বিনেশন অফ টু অর মোর এলিমেন্ট, অর্থাৎ দুইয়ের বেশি আমরা যে কোনো এলিমেন্ট, ঠিক আছে, আমরা মেশাতে পারি। তো এখানে দেখো, এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসে এটা আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে একটু এখানে জেনে নাও যে অ্যালিগেশনটা আসলে এই মিশ্রণটা বা এই মিক্সারটা আমাদের কিভাবে করাতে হয়। দেখো, ধরো আমি আগে একটা উদাহরণ দিই, তারপরে এটা দেখাচ্ছি। সে একটা তোমার বাড়িতে একটা দোকান রয়েছে, তুমি দুটো ভ্যারাইটির জিনিস রেখেছো। দেখো, অ্যালিগেশন বা মিক্সার কি জিনিস আমি একটু দেখাতে চাইছি। তাহলে তোমার বাড়িতে একটা দোকান রয়েছে, দুটো ভ্যারাইটি তুমি চাল রেখেছো। একটা ভ্যারাইটির চালের দাম সে ধরে রাখো 100 টাকা, এটা হচ্ছে চালের দাম। আর একটা ভ্যারাইটির চালের দাম ধরে রাখো সে 50 টাকা। তো এবারে তুমি নিজেই বুঝতে পারছো যে এখানে দুটো ভ্যারাইটির চাল কিন্তু দুই রকম। যখন একজন কাস্টমার আসবে, সে যখনই দেখবে একটা চালের দাম 100 টাকা কিন্তু কোয়ালিটি অনেক ভালো, সে কিন্তু নিতে গিয়ে ভাববে যে অনেক টাকা দাম, চাল ভালো ঠিক আছে কিন্তু দামটা তো ম্যাটার করে, তো সে কিন্তু নিতে পারবে না। আবার এটা ভাববে আরেকটা কোয়ালিটির চাল রয়েছে 50 টাকা, কিন্তু সেটা কোয়ালিটিটা খুব খারাপ। তো এর কিন্তু একটা খুব প্রবলেম যে আমরা কম দামি নেবো না বেশি দামে, আলটিমেটলি সেই দোকানদার, তো তোমার কিন্তু কোনো সেল হচ্ছে না। এবার তোমার বন্ধু তোমাকে একটা আইডিয়া দিল যে তুমি একটা কাজ করো, তুমি ওই দুটো চালকে না মিশিয়ে দাও, যেটা 100 টাকা দাম আর হচ্ছে যেটা 50 টাকা দাম, এই দুটো চালকে মিশিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, মেশাবো। এবার কথা হচ্ছে এই যে মেশাবো, এটা কিভাবে মেশাবো? শুধু ইচ্ছে মতো মিশিয়ে দিলে তো হবে না। কারণ দেখো, ইচ্ছে মতো তুমি মেশাতেই পারো, কিন্তু তাতে লাভ হলো না লস হলো তুমি কিন্তু বুঝতে পারবে না, লসও হতে পারে লাভও হতে পারে। তো এখানে দেখো, এই মিশ্রণটা কিভাবে করব, শুধু মেশালে হবে না, কি অনুপাতে মেশাবো এই অনুপাতটা আমাকে বের করতে হবে। এবার মিশিয়ে কি দামে বিক্রি করব, বা কাদের কাদের অ্যালিগেশন সম্ভব, এবার একটু দেখে নাও। সে ধরো 100 টাকা দামের 1 কেজি তুমি নিয়েছো, আর 50 টাকা দামের সে 1 কেজি নিয়েছো। এবার এই যে তুমি দুটো ভ্যারাইটি আমি মেশালাম, কি অনুপাতে মেশালাম এটা জানি না, এটা আমি বের করব। এবার আমি এর একটা মাঝামাঝি একটা দাম রেখে দিলাম, সে একটা দাম আমি এখানে করলাম 75 টাকা, আমি দাম করে দিলাম। এবার দেখো, আমি যদি কোনোটা এই
100 টাকা 50 টাকা দুটো মিশিয়ে 75 টাকা বিক্রি করে এবার কিন্তু অনেকেই সেটা নিতে পারবে, কারণ 75 টাকা দামের যে চালটা হবে সেটা কিন্তু মোটামুটি আসবে, কারণ মোটামুটিটা সবাই নেওয়ার সামর্থ্য থাকে। তাহলে এই যে 75 টাকা, এবার কথা হচ্ছে যে আমরা কী অনুপাতে মেশাবো। তাহলে এবার এখানে একটা জিনিস বোঝো, তুমি এই 1 কেজি আর এই 1 কেজি তুমি মিশিয়ে দিলে কেমন, তাহলে তুমি কত কেজি তুমি মেশালে, 2 কেজি মেশালে। আচ্ছা 2 কেজি তাহলে টোটাল দাম কত দাঁড়াচ্ছে, 1 কেজি হলো 100 টাকা আর 1 কেজির দাম হচ্ছে 50 টাকা। তাহলে 2 কেজির দাম হচ্ছে তোমার সে কেনা দাম ধরো 150 টাকা। এবার তুমি বিক্রি করবে, বিক্রি করার সময় দাম তো কমিয়ে দিলে, দুটো মিশিয়ে 75 টাকা করে বিক্রি করবে, কিন্তু কত কেজি, 2 কেজি বিক্রি করবে। তাহলে এই যে 2 কেজি যদি 75 টাকা করে বিক্রি করো, সেই দেখো তোমার 150 টাকায় কিন্তু বিক্রি হলো। তাহলে আলটিমেটলি কি তোমার কিন্তু 150 টাকা, দেখো এখানে আলাদা আলাদা করে 2 কেজি বিক্রি করলেও 150 টাকা পেতে, তুমি যখন মিশিয়ে বিক্রি করলে তার ফলেও কিন্তু 150 টাকাটা তুমি পেয়ে গেছো, অর্থাৎ তোমার কিন্তু লস নেই, বিক্রি হয়ে গেল। এবার এখানে তোমাকে জানতে হবে এই যে মেশালাম, এটা কি অনুপাতে আমাকে মেশাতে হলো বা মেশালাম। দেখো এখানে দুটো কোয়ান্টিটি থাকে, দুটো ভ্যারাইটি থাকে, একটা থাকবে কম দামি, একটা থাকবে বেশি দামের, আর এর মিন ভ্যালু, মিন তাই তো, সেটা আমাকে সবসময় মাঝখানে রাখতে হয়, বা এবারের যে ভ্যালুটা এটা আমাকে মাঝখানে রাখতে হয়। এবার আমরা মাইনাস করব, কিভাবে মাইনাস করব, প্রথমে দেখো বাম পাশের, আমি এরপরে আরো উদাহরণটা সুন্দর করে দেখাবো একটা সব, এখানে আমাকে মাইনাস করতে হবে। দেখো 100 থেকে 75 মাইনাস করলে 25, আবার এইদিকে দেখো এই 75 থেকে 50 মাইনাস করলে কত, 25। তাহলে আমি বলতে পারি 1:1 অনুপাতে মেশালাম, অর্থাৎ 100 টাকা দামের 1 কেজির সাথে 50 টাকা দামের 1 কেজি মেশালাম। বোঝাতে পারলাম তাহলে অ্যালিগেশন কিভাবে করতে হয়। আরো কিছু জিনিস আমি দেখাবো, এখানে এবার একটু দেখে নাও যে এই জিনিসটা যেটা আমি দেখালাম, যে সে সিপি, দেখো এখানে সিপি কস্ট প্রাইস অফ দ্য চিপার, অর্থাৎ কম দামি জিনিস, আর কি কস্ট প্রাইস অফ দ্য বেশি দামের জিনিস, আর এখানে কি মিন প্রাইস, অর্থাৎ তাদের যে মাঝামাঝি দামে আমি বিক্রি করব। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, দেখো তারপরে এই যে মিন প্রাইসটা কি আমি বলে দিচ্ছি, দেখো আমরা মাইনাসটা কিভাবে করেছি, এখানে আমি যেটা বেশি দাম তাকে যদি ডি দ্বারা প্রকাশ করি, মিনটাকে যদি এম দ্বারা প্রকাশ করি, তাহলে আমার দেখো এখানে কি করতে হলো, যে আমরা যখন মিন এটা মাইনাস করবো তাই তো, তাহলে এখানে কি আসবে, এম ডি মাইনাস এম, দেখো এখানে ডি মাইনাস এম করলাম, আর যখন এটা মাইনাস করবো দেখো এম মাইনাস কি সি করলাম। অর্থাৎ তোমাকে বাংলা কথা হচ্ছে বড়টা থেকে তুমি ছোটটা মাইনাস করবে। তাহলে এটা হলো, এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ইউনিটটা সেম রাখতে হবে ভাই। এই যে তুমি এখানে কম দামি বেশি দামি সবসময় যে দাম দেবে এরকম তো ব্যাপার নয়, পরিমাণ দিয়েও দিতে পারে। এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, যেটা আমি বলতে চাইছি, সাপোজ এখানে তোমাকে বলে দিল কেজি, যে 1 কেজি, তাহলে এখানেও কিন্তু ইউনিট, এগুলো তো ইউনিট, এটাও কেজি রাখতে হবে। এই যে মাঝখানে যেটা থাকবে এই ইউনিটটাও কেজি রাখবে, কারণ দেখা গেল তুমি এটাকে কেজি রাখলে, এটাকে গ্রাম রাখলে, এটাকে লিটার রাখলে, তাহলে কিন্তু কখনোই অ্যালিগেশন করা যাবে না। তাহলে কখন অ্যালিগেশন করবে বুঝতে পেরেছো, তোমাকে ইউনিটটা সেম রাখতে হবে। যেমন এখানে যদি তুমি লিটার ধরে করো, এটাও কিন্তু তোমাকে লিটার ধরতে হবে, এখানেও তোমাকে লিটার ধরে করতে হবে। একই রকম ভাবে সাপোজ তুমি এটাকে কেনা দাম ক্রয় মূল্য ধরে করলে, এটাও ক্রয় মূল্য ধরে করবে, এটাও তোমাকে ক্রয় মূল্য ধরেই করতে হবে। এবার দেখা গেলো এক্সামে কিন্তু বিক্রয় মূল্য দিয়ে দিল, তাহলেও কিন্তু তোমাকে ক্রয় মূল্য বের করে নিয়ে অ্যালিগেশন করতে হবে। তাহলে আমি কি বললাম 2 নাম্বার পয়েন্ট, অ্যালিগেশন করতে গেলে তোমাকে ইউনিটটা সেম রাখতে হবে। বোঝাতে পেরেছি? আর কি করবে, বড়টা থেকে তুমি মাইনাস করবে ছোটটা। এবার কথা হচ্ছে অ্যালিগেশন কোথায় করবে সেটা বলে দিলাম, যেখানে যেখানে রেট দেখবে সেখানেই অ্যালিগেশন তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। এবার দেখো আরো কিছু জিনিস আমি একটু বলে দেই। এবার এই যে অ্যালিগেশন অর্থাৎ মিক্সচার বা মিশ্রণ, দেখো চায়ের আমরা কম দামি চা, আসাম চা, দার্জিলিং চা তোমরা অনেকেই করেছো, আর ম্যাক্সিমাম কি পাবে, অ্যাসিড পাবে তাই তো, কিংবা ওয়াইন পাবে, ওয়াটার পাবে, সিরাপ পাবে, তো যাক এই জিনিসগুলো মেশাবো। আর কি দুধ আর জল, যেটা ম্যাক্সিমাম কোশ্চেন আমরা পাবো। এবার একটা জিনিস মাথায় রাখো, এখানে দুটো কেস হতে পারে, এই যে মিল্ক আর ওয়াটারের নিয়ে দুটো জিনিস হতে পারে, আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারগুলো। মিল্ক অ্যান্ড ওয়াটার নিয়ে কিছু জিনিস একটু জানতে হবে। দেখো এখানে সবার প্রথমে যে জিনিসটা আমি বলতে চাইছি, এই জিনিসগুলো একটু ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের কোশ্চেনগুলো করতে অনেকটা সুবিধা হবে। আমরা সাধারণত কি মেশাই, দুধের সাথে জল মেশাই না জলের সাথে দুধ মেশাই? তোমরা বলবে যে হ্যাঁ স্যার আমরা দুধের সাথে জল মেশাই। তাহলে এটা আমি এইভাবে লিখছি, যে যখন এই যে মিল্ক তাই তো, দুধের সাথে যখন আমরা জল মেশাই, তার মানে এটা একটা ন্যাচারাল ঘটনা। তার মানে মাথায় রাখবে আমাদের উত্তরটাও কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ স্বাভাবিক। কেউ যদি বুঝতে না পারে একটু কমেন্ট করবে আমি কি বলছি। যখন দেখবে দুধের সাথে জল মেশাই, যে দুধের সাথে জল, তখন কি আসবে, উত্তরটা হবে স্বাভাবিক। এখন এটুকু বোঝো, পরে দেখবে আমি যখন বলবো তোমার ঠিক মনে পড়ে যাবে, এটা শুধু একটু জেনে রাখো।
আবার একই রকমভাবে যখন দেখবে তুমি জলের সাথে দুধ, এই যে জলের সাথে দুধ মেশাচ্ছ, তখন কিন্তু উত্তরটা কি হয়ে যাবে? অস্বাভাবিক। অর্থাৎ অস্বাভাবিক বলতে একটা রেশিও আকারে থাকবে। সাপোজ এখানে যদি রেশিও হয় 1:5, অস্বাভাবিক বলতে তখন রেশিওটা হয়ে যাবে 5:1। কখন? যখন দেখবে দুধের সাথে জল। তাহলে এই যে কনসেপ্টটা এখানে আমি বলতে চাই, এই জিনিসগুলো একটু বুঝে রাখো, আর কিচ্ছু দরকার নেই। তাহলে এখানে কি বললাম, যে যদি দেখো এরকম যে দুধের সাথে জল মিশিয়ে কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হলো, তাহলে এটা খেয়াল রাখবে দুধের সাথে জল না জলের সাথে দুধ। যদি দুধের সাথে জল হয় আমার রেশিওটা বা অ্যান্সারটা স্বাভাবিক হবে, অর্থাৎ ঠিক থাকবে, ভগ্নাংশটা ঠিক থাকবে। আর যদি জলের সাথে দুধ বলে তাহলে কি ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এটা ছিল আবার জল আর দুধের কনসেপ্ট। এবার আরো কিছু জিনিস এখানে জানতে হবে। এই যে জল, জল ওয়াটার, যদি কোশ্চেনে আমরা ওয়াটার, এই যে জল, জলের কিন্তু কোনো দাম নেই, জলের কিন্তু কোনো ভ্যালু নেই, ভালো করে বোঝো। জলের কিন্তু ক্যাপাসিটি, পরিমাণ যদি ধরেই তাহলে কিন্তু জলের পরিমাণ আছে, ঠিক আছে? তাহলে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি কোশ্চেন করব, যদি আমরা ওয়াটার নিয়ে অঙ্ক করি, সাপোজ এটা ওয়াটার, দেখো এটাও তো ওয়াটার রাখতে হবে অ্যালিগেশন করলে, এটাও তোমাকে ওয়াটার রাখতে হবে অ্যালিগেশন করলে। এবার ধরো তোমাকে এখানে বলে দিল প্রথমে 10% রয়েছে অ্যালিগেশন, সাপোজ এটা 10, যদি এটা পরিমাণ থাকে, ভালো করে বোঝো, যে 10 লিটার, ভাই এটা 10 লিটার, তার মানে কি দাঁড়ালো, এটা কিন্তু জলের কোয়ান্টিটি বলে দিয়েছে। তাহলে আমি এখানে কিন্তু জলের, ধরো এই কোয়ান্টিটিটা আমি জানি না, আর এখানেরটা এটা আমি জানি, ঠিক আছে? প্রথমে 20 লিটার ছিল, পরে প্রথমে 10 লিটার ছিল, পরে আমি 20 লিটার বানাবো, কত অ্যাড করবো, ভালো করে বোঝো, এটা আমি জানি না, আমি জাস্ট কনসেপ্টটা বলতে চাইছি। তাহলে এখানে জল তুমি কি ধরবে, এখানে কোশ্চেনে দেওয়া নেই, প্রথমে জলটা জানো, মাঝখানে অর্থাৎ এভারেজ জলটা জানো, কিন্তু এই জলটা জানো না। তাহলে এখানে কিন্তু জলের লিটার অর্থাৎ ক্যাপাসিটি দূরে করছো। তাহলে আমরা জানি জলের কিন্তু একটা পরিমাণ আছে, তখন এখানে তোমাকে 100 ধরে করতে হবে। কখন? যখন দেখবে জলের পরিমাণ দ্বিতীয় ক্ষেত্রে বলে দেবে না। বুঝাতে পারলাম? তাহলে কি বললাম, তখন এখানে 100 ধরে করবে। এটা কখন? যখন জলের ক্যাপাসিটি ধরবে। এবার যদি এখানে বলে দেয় যে রুপিস 10 টাকা, 10 টাকা, তাহলে এখানেও ধরো বলে দিল যে রুপিস 20 টাকা, তাহলে তখন কিন্তু এখানে ওয়াটার তুমি 100 ধরে করতে পারবে না। ধরো এটা ওয়াটার, এই যে জলের দাম, এখানে দাম বলে দিল, কারণ এখানে আমরা রেট নিয়ে কথা বলছি বা রেট ধরে করছি। তাহলে 10 টাকা, এখানে 20 টাকা, তাহলে এখানে জলের তো কোনো দাম নেই, তখন কিন্তু এটা জিরো ধরতে হবে। তাহলে কোথায় জিরো ধরবে, কোথায় 100 ধরবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেখানেই দেখবে টাকা পয়সা নিয়ে ওরা করছে কোশ্চেনটা, তখন কিন্তু জলের ক্ষেত্রে ধরবে জিরো। আর যেখানেই দেখবে জলের ক্ষেত্রে পরিমাণ নিয়ে ওরা কথা বলছে, সেখানে তুমি কি করবে, সেখানে ধরবে 100, কারণ জলের পরিমাণ বা ক্যাপাসিটিটা আমরা 100 ধরে করব। আর জলের ক্ষেত্রে কি দাম বা প্রাইস আমরা জিরো ধরে করব। বোঝাতে পেরেছি? কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে। কারো যদি কোনো ডাউট থেকে থাকে একটু বলো, আমরা এখানে আর বেশি সময় নষ্ট করবো না, এরপরে এক এক করে আমরা কোশ্চেনগুলো করে করে দেখাবো। একটু কমেন্ট করবে সবাই, তোমরা একটু কমেন্ট করে দাও, তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করে দাও। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে দাও। তাহলে এবার আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো এক এক করে। মোটামুটি বেসিক যে জিনিসগুলো জানা দরকার, কিভাবে অ্যালিগেশন করব, কোথায় আমরা অ্যালিগেশন করব, সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। কেমন? একটু কমেন্ট করো তোমরা প্লিজ। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো এবার চলো আমরা এক এক করে কিছু কোশ্চেন দেখাই। খুব সিম্পল একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবার এখানে ঘটনা হচ্ছে, এখানে আরো কিছু নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো কোশ্চেন করার আগে, যে জিনিসটা হয়তো মেবি তোমরা এর আগে কখনো কোথাও দেখোনি বা করোনি। সম্পূর্ণ একটা নতুন কনসেপ্ট আমি এখানে তোমাদেরকে দেখাবো। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, অনেক ইজিলি তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। আর যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে কোশ্চেনগুলো সলভ করতে। তো চলো আমি নতুন একটা কনসেপ্ট তোমাদের দেখাতে যাচ্ছি, যেটা কিন্তু অ্যালিগেশনে মেবি তোমরা এর আগে কখনো পাওনি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে লিখলাম ইনক্রিজ, একটু ভালো করে বোঝো, এই শখটা কিন্তু লাগবে। আমি লিখলাম ইনক্রিজ, INCREASE, ইনক্রিজ, আর এখানে আমি একটা টেবিল করলাম ডিক্রিজ, ডিক্রিজ। কেমন? এবার এই যে কি এই ইনক্রিজ, কি এই ডিক্রিজ, এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। দেখো আমি এখানে দেখাচ্ছি যে, ধরো আমি যদি তোমাকে এটা বলে দেই
যে 1/2। আচ্ছা 1/2 আগে এক কাজ করি, আমি 50% করলাম। ধরো তুমি দেখলে কোশ্চেনে 50% ইকুয়াল টু কি আমি 1/2 লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার 50%কে তো আপনি লিখতেই পারেন, কীভাবে? 50/100 কাটলে 1/2। তাহলে এই যে ইনক্রিজ অর্থাৎ কি বলতো, এই ওয়ানটা না বৃদ্ধি পেয়েছে, যে এটা বৃদ্ধি, এক বৃদ্ধি পেল, এটা বৃদ্ধি। আর এটা কি প্রথমে, যে প্রথমে একটু ভালো করে বোঝো। তাহলে ধরো আমি বলে দিলাম 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি বা 50%ই থাকলো। তাহলে আমি বলতে পারি 50% ইজুকাল টু কি 1/2। তাহলে এই যে 2 বলতে কি বলতো, যদি আমরা ইন্টারেস্ট ধরে করতাম তাহলে আমরা এইভাবে বলতাম যে 2 টাকায় 1 টাকা ইন্টারেস্ট। যদি এখানে বৃদ্ধি হয় তাহলে কি 2-এ 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাপারটা কি, আগে যদি থাকে 2, ভালো করে একটু বোঝো। ধরো এটা যদি থাকে আগে, এই যে আমি আরো সুন্দর করে দেখাই তোমাদের বোঝার জন্য, আগে যদি থাকে 2, এখন কত হবে? এই এখন হবে 3। আশা করি বুঝতে পেরেছো কেন। এই যে আগে ছিল 2, 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 3 হয়েছে। তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো যে বৃদ্ধি পেয়েছে। কত হয়েছে তুমি বলবে, আমি যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে কত বৃদ্ধি পেয়েছে, তুমি উত্তর দেবে স্যার 1 বৃদ্ধি পেয়েছে। কততে? এই যে 2-এ। কারণ দেখো এখানে আগে কত ছিল, এই যে আগে ছিল 2, এখন হয়েছে 3, তাহলে কত বৃদ্ধি? 1 বৃদ্ধি পেয়েছে। এখানে কততে 1 বৃদ্ধি পেয়েছে? এখানে 2-এ 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। একই রকম ভাবে এবার যদি আমি তোমাকে এটা বলি যে ভাই আবার কতটা কমাতে হবে আগের অবস্থায় ফিরে আসতে গেলে, তাহলে একই রকম দেখো, এই একই জিনিসটা একটু ভালো করে দেখো। এখানে আমি লিখলাম আগে, এরপরে কিন্তু আর এই আগে আর পরে আমি লিখবো না, এ হচ্ছে পরে। তাহলে আগে কত ছিল? 2 ছিল, আর পরে কত হয়েছে? 3 হয়েছে। এখন আমি তোমাকে কি কোশ্চেন করলাম, যে আমাকে এটা বলো তো যে আগে তো 2 ছিল, এখন আমার বেড়ে, যে 1 বেড়ে বেড়ে 3 হয়েছে। তাহলে আমি যদি আবার আগের অবস্থায় ফিরে যাই আমাকে কতটা কমাতে হবে? তখন তুমি বলবে যে স্যার এখন তো 3 আছে, তাহলে আগের অবস্থায় ফিরে যেতে আমাকে 1 কমাতে হবে, 1 কমাতে হবে। আচ্ছা তাহলে আমি যদি বলি কততে 1 কমাবে, তখন কিন্তু তুমি বলবে যে স্যার 1 কমবে 3-এ। এই যে 3-এ 1 কমবে, 3-এর থেকে 1 কমেই তো 2 হবে। তাহলে তখন তোমার উত্তরটা কি এসে যাবে? 3-এ 1 কমবে। তাহলে এবার পরীক্ষার হলে তো এত কিছু করার দরকার নেই, এত কিছু ঝামেলার দরকার নেই, আমরা সহজে কিভাবে এটা করব সেটা একটু দেখে নাও। এবার আমি এই যে টেবিলটার মাধ্যমে দেখাবো, একটা টেবিল এখানে একটা দেখাই। তাহলে আমি যদি এখানে এইভাবে লিখি, যে তোমাকে বলি যে বলো 1/2 ইনক্রিজ হলে আমি উপরের দিকে সাইন দেবো, যদি এত বাড়ে তাহলে কত কমবে, তখন কিন্তু তোমাকে দেখে বলতে হবে যে স্যার আচ্ছা 1/3 কমবে। এই তাহলে এরপরে কিন্তু এই যে 1/3 1/2 যদি বাড়ে 1/3 কমলো। এরকম আমি আরো কিছু এক্সাম্পল দেখাবো। এটুকু বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, একটু আমাকে কমেন্ট করে জানাও। এই যে হাফ আর 1/3 এটা বুঝতে পেরেছো কিনা, কারণ আমি এই টাইপের আরো কিছু জিনিস দেখাবো, নাহলে বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। এবং কিভাবে করবে মনে রাখার কোনো ব্যাপার নেই, আমি ইজিলি বলে দেবো তোমাদের। প্রত্যেকে একটু কমেন্ট করো, সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি আমি এখানে। প্রত্যেকে একটু কমেন্ট করো। আচ্ছা সিমরান বলছে ওকে, রিঙ্কি ওকে, ঋতু মণ্ডল ওকে, বাকিরা একটু কমেন্ট করো এই মুহূর্তে যারা আছো, বাকিরা একটু কমেন্ট করো এই মুহূর্তে যারা আছো। প্রত্যেকে একটু কমেন্ট করো। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে এবার চলো আমি এই রিলেটেড আরো কিছু এক্সাম্পল দেব, তাহলে তোমার এবার সুবিধা হয়ে যাবে। দেখো এখানে লিখলাম আমি ইনক্রিজ, এবার কিভাবে তুমি দেখে বলবে সেটা আমি দেখিয়ে দেবো। এখানে এখানে লিখলাম আমি ডিক্রিজ, ডিক্রিজ, তাই তো? এই টেবিলটা একটু ভালো করে বুঝতে হবে। এবার দেখো এক এক করে আমি দেখাচ্ছি। সবার প্রথমে আমি ধরলাম সে আচ্ছা 50% তো হয়ে গেছে, চলো আমি 20% দিয়ে করি। 20%, তাই তো? 20% বলতে আমরা কত বুঝি, তখন তুমি অ্যান্সার দেবে যে স্যার 1/5, 1/5। আচ্ছা এটা ইনক্রিজ, তাহলে ইনক্রিজ বলতে উপরের দিকে আমার সাইন দিতে হবে। তাহলে 1/5 যদি বাড়ে কতটা কমবে, এটা তোমাকে একবারে বের করতে হবে। তখন তুমি উত্তর কি বলবে বলো? 1/5 যদি বাড়ে কতটা কমবে, তাহলে 1/6 কমবে, অর্থাৎ 6-এ 1 কমবে। এই যে নিচের দিকে দিলাম। এটা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করে বলো তো। কারণ দেখো ছিল 5, 1 বেড়ে গেছে, তাহলে বাড়লো কত, বেড়ে হলো কত 6, তাহলে এবার কমবে কত, 6-এ 1 কমবে, তবেই তো আগেরটায় ফিরে পাবে।
এবার এগুলি আমি পার্সেন্টেজ দিয়ে দেখাবো, দেখবে আরও বেশি ইজি হয়ে যাবে। আমি আস্তে আস্তে জিনিসগুলো তো একটু বোঝাচ্ছি, তারপর একটা টেবিল আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এবার এই জিনিসগুলো আমি যদি একদম বেসিক থেকে প্রথম থেকে দেখাই, তাহলে আমার মনে হয় আরও বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো আমি কিছু জিনিস এখানে দিই। যদি 1/1 হয়, ধরো এটা বাড়লো 1/1, আচ্ছা 1/1 বলতে কত পার্সেন্ট বলো তো? 100%, রাইট? আমি এবার প্রথম থেকে শুরু করছি যে 100% ইকুয়াল টু 1/1। এটা বাড়লো, তাহলে এখানে কতটা কমবে বলো? এখানে 1/2 কিন্তু কমবে। এই জিনিসগুলো দেখো বুঝতে পারো কিনা। 1/2 বলতে তখন কত? 50%। আর আমি যদি পার্সেন্টেজে বলি, কেন খেয়াল রাখতে হবে, আমি যদি বলি 100% বাড়িয়েছি, তখন তুমি উত্তর দেবে যে স্যার তাহলে আপনি 50% কমান। আর আমি যদি বলি 1/1 বাড়িয়েছি, তখন তুমি বলবে যে স্যার 1/2 কমিয়ে দিন, ওতে 2 কমবে। তো একই রকমভাবে দেখো আবার এখানে আমি দিলাম 50। আচ্ছা 50, তাহলে এখানে কেউ লিখবো, দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, এই যে 1/2, এটা কি হলো? এটা ইনক্রিজ হলো, তাহলে এখানে কমবে কত? জিনিসগুলো একটু ভালো করে বোঝো, সবাই বুঝতে পারছো তো? আচ্ছা তখন কিন্তু এটা 1/3 এসে যাবে, 1/3 কমবে। 1/3 বলতে কত বুঝি তখন আমরা? তখন আমরা বলবো যে 33.13%। তাহলে দেখো যখন 50% বাড়লো, কত পার্সেন্ট কমাতে হবে? 33.13% কমাতে হবে, তাই তো? এরকম আরো কিছু আমি জিনিস দেখাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। 1/3, ধরো এখানে 1/3 আমি করলাম, তাই তো? 1/3 যদি আমার বাড়ে, 1/3 মানে কত তোমরা তো জানোই যে 33.13%। তাহলে 1/33, 1/3 হয়, এটা কত হবে? এটা হবে 1/4, এত পার্সেন্ট কমবে। আর 1/4 বলতে তুমি দেখে বলবে যে স্যার এটা 25%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছি যে আমি কিভাবে দেখাচ্ছি এই জিনিসগুলো। তাহলে এইভাবে আমি আর বেশি দেখাচ্ছি না, মেন কথা হচ্ছে তোমাদের এটা ধরাটাই মেন, যে তোমরা যদি এটা বুঝে যাও তাহলে যথেষ্ট। এবার দেখো আমি শর্টে দেখিয়ে দিই যে কীভাবে এটা আসলে করতে হয়। দেখো বেশি ঝামেলার দরকার নেই। যতটা বাড়লো, দেখো এখানে কত বাড়লো? 5-1 বাড়লো, কত কমবে কত? 6-1, অর্থাৎ এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করে নিচে লিখবে। আর উপরে সেই সংখ্যাটা দেখো একই থাকলো, নিচে শুধু কি 1 যোগ করতে হয়। এখানে দেখো 1-1 কী করবে? এই দুটোকে যোগ করে নিচে লিখবে, আর উপরে যা থাকবে সেটা লিখবে। এখানে দেখো 2 আর 1 কত? 3, যোগফলটা নিচে লিখতে হয় আর উপরের সংখ্যাটা উপরে লিখতে হয়, কতটা কমাবে। একই রকম ভাবে দেখো 3 আর 1 কত? যোগ করলে 4, নিচে লিখবে যোগফল, আর উপরে কত? যত কমেছে। দেখো তাহলে তোমরা ইজিলি এরপরে বলতে পারো, এখানে মুখস্থের কোনো ব্যাপার নেই। সেম এই টেবিল যদি আমি একটু উল্টো করে দেই, এবার যদি আগে তোমাকে দিয়ে দেই ডিক্রিজ, আগে দিয়ে দিলাম টেবিলটা ডিক্রিজ, এবার দিলাম ইনক্রিজ, ইনক্রিজ। দেখো আগের টেবিলের সাথে এই টেবিলটা ঠিক তার উল্টো, মানে এবার আমি যদি উল্টোটা জানি, কি সবাই বুঝতে পারছো তো? না বুঝলে আমাকে বলবে। এবার দেখো আমি উল্টোটা দেবো তোমাকে। আচ্ছা ওকে, বাহ খুব সুন্দর, তোমরা বুঝতে পারছো, এটাই অনেক। চলো এরপরে দেখো, সে আমি তোমাকে এটা বলে দিলাম যে ডিক্রিজ হলো 1/8। আমি এবার তোমাকে এখানে বললাম যে ডিক্রিজ করলাম 1/8। দেখো ডিক্রিজ, তাহলে এটা ডিক্রিজ বলতে কখন কোন দিকে দেবো? নিচের দিকে। তাহলে কতটা আমাকে ইনক্রিজ করতে হবে এটা তোমাকে বলতে হবে। কেউ বলতে পারবে 1/8 যদি ডিক্রিজ হয় কত ইনক্রিজ করতে হবে? 1/7 তোমাকে ইনক্রিজ করতে হবে। তাহলে দেখো এর আগে প্লাস করছো, আর এখানে কি? এখানে মাইনাস করতে হবে। দেখো এই দুটোকে মাইনাস করবে, মাইনাস করে নিচে লিখবে, আর উপরে যে সংখ্যা আছে সেটাই লিখতে হয়। তাহলে এবার একই রকম বলো, 1/, যদি এটা 9 করি কি করবে? এই দুটোকে মাইনাস করে নিচে লিখতে হয়, আর উপরে যা থাকে তাই। দেখো এতটা বাড়াবে। শুধু কনসেপ্টটা জেনে রাখো, এর পরে কিন্তু কোশ্চেন বুঝতে অনেক সুবিধা হবে তোমাদের। আচ্ছা আমি যদি এটা এইভাবে বলি 7/20 সেট, বা 7/27 যদি আমার কমে যায়, তাহলে কত বাড়বে? এটা মাইনাস করতে হবে, মাইনাস করলে কত হবে? 20 হবে, আর উপরে 7, এতটা বাড়াতে হবে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা শুধু আমাকে এটুকু বলো, কারণ এই কনসেপ্ট দিয়ে আমরা অনেক কোশ্চেন করব। আচ্ছা আচ্ছা, যে বাহ খুব সুন্দর। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো? আশা করি কারো কোনো প্রবলেম নেই বিষয়টা বুঝতে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। চলো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের। চলো এবার আমরা এক এক করে কিছু কোশ্চেন এখানে করছি। তো চলো ফার্স্ট কোশ্চেন, খুব সহজ হবে কোশ্চেনগুলো, সমস্যা নেই, আমরা দুটো ক্লাসে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। প্রথম কোশ্চেন কি বলেছে একটু দেখো। এখন তোমাদের সলভ করতে হবে না, তোমরা এখন শুধু বোঝো, যখন তোমাদের করতে বলবো তখন তোমরা করবে, এখন শুধু দেখো আর বোঝো। কি বলেছে ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য রেশিও ইন হুইচ দ্য প্রাইস, দেখো দাম বলে দিয়েছে কি 7 টাকা 20 পয়সা কেজি,
মিক্স করব কি 5 টাকা 70 পয়সা কেজি, মিশিয়ে আমি কত টাকা বিক্রি করব, 6 টাকা 30 পয়সা দরে বিক্রি করব। তাহলে এখানে আমাকে কি করতে হবে, দুটো ভ্যারাইটির, প্রথম ভ্যারাইটির দাম বলে দিয়েছে 7 টাকা 20 পয়সা, দ্বিতীয় ভ্যারাইটির দাম বলে দিয়েছে কত, 5 টাকা 70 পয়সা। এই দুটোকে একত্রে মিশিয়ে আমি বিক্রি করব কত, 6 টাকা 30 পয়সা। তাহলে ওরা চেয়েছে কি অনুপাতে মেশাতে হবে, কি করবে তুমি নর্মালি অ্যালিগেশন করো। তাহলে অ্যালিগেশন করো, আশা করি তোমরা অ্যালিগেশনটা করতে পারবে। এটা মাইনাস করলে কত আসবে, 70 30, তাহলে এটা আসবে 60। আচ্ছা এটা হচ্ছে কত, 720 আর 630, এটা করলে 90, তাহলে এখানে আসবে কত, 2:3। এই যে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো অ্যালিগেশন কিভাবে করলাম? এখানে কিন্তু ইউনিটটা সেম, দেখো এখানে টাকা আছে, তাই তো, কেনা দাম বা বিক্রয় মূল্য কিছু বলেনি, এখানেও টাকা আছে, তাহলে একটা কম দামি একটা বেশি দামি, দুটোকে মিশিয়ে আমি কই মাঝামাঝি একটা দাম, মিন প্রাইস কত, 6 টাকা 30 পয়সা ধরে আমি বিক্রি করলাম। কেমন? ওকে, সবাই একটু ভালো করে বোঝো, কারো উত্তর করার দরকার নেই, শুধু বুঝতে পেরেছো কি পারছো কি এটাই দেখো এখন। কারণ সহজ সহজ কোশ্চেনের উত্তর বলে লাভ নেই, কারণ এর পরের গুলো তো তুমি উত্তর করতে পারবে না, তাহলে কি লাভ? এখন ভালো করে আগে বোঝো। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে দেখো, ইন হোয়াট রেশিও, কি অনুপাতে মেশাবো দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে 15 টাকা দাম, একটা হচ্ছে 20 টাকা দাম, দুটো আমি মিলিয়ে কিভাবে মিক্সার করব, মিক্সার করে আমি 16 টাকা 50 পয়সা দরে বিক্রি করব। তাহলে আশা করি এই কোশ্চেনটা তুমি ইজিলি করে ফেলবে। সেম কোশ্চেন কি ছিল, 15 আর একটা ভ্যারাইটি আছে কত, 20, এই দুটোকে আমি যখন একত্রে মেশাবো, মিশিয়ে কত টাকা বিক্রি করব, 16 টাকা 50 পয়সা দরে বিক্রি করব। তাহলে এটা অ্যালিগেশন করবে, অ্যালিগেশন করলে কত আসবে, এখানে মাইনাস করলে আসবে 3.5 টাকা, আর এখানে মাইনাস করলে আসবে 1.5 টাকা। তাহলে এই যখন আমরা এটাকে ইকুয়েশনটা করব, ক্যালকুলেশন করে আসবে 7:3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কোশ্চেনগুলো খুব সহজ সহজ রয়েছে, একটু দেখো বোঝার চেষ্টা করো। কারণ কি বলতো, এই সহজ সহজ বুঝতে বুঝতে একটা সময় দেখবে আস্তে আস্তে জটিল জটিলত্ব কোশ্চেন আসছে। চলো পরের কোশ্চেন, এবারের কোশ্চেন দেখো কি বলেছে, ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্স টি মেশাবে, একটা হচ্ছে 60 টাকা দরের কেজি, আর একটা হচ্ছে 65 টাকা দরের কেজি। ওকে, সো দ্যাট বাই সেলিং, বিক্রি করবে এবার কি 68 টাকা 20 পয়সা দরে বিক্রি করবে, যাতে কিনা তার 10% লাভ হয়। তাহলে কি, এই যে 60 টাকা এটা তার কেনা দাম, এই যে 65 টাকা এটা তার কেনা দাম, কিন্তু 68 টাকা এটা কিন্তু তার বিক্রয় মূল্য। কি করে বুঝলাম? কারণ এখানে বলে দিয়েছে বিক্রি করে 10% লাভ। তাহলে এবার আমরা কিভাবে করব, এবার দেখো, তাহলে এখানে একটা ভ্যারাইটি, এই যে এটা 60 টাকা, এটা কি, এটা সিপি, এটা কেনা দাম। তাহলে দ্বিতীয় ভ্যারাইটি কত, এটার কেনা দাম হচ্ছে 65 টাকা। তাহলে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম ইউনিটটা সেম রাখতে হবে। তাহলে এটা সিপি আছে, এটা সিপি, এখানে তোমাকে নিশ্চয় কেনা দামই লিখতে হবে। কিন্তু এখানে কোশ্চেনে তো দিয়েছে বিক্রয় মূল্য, কোশ্চেনে দেখো এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে কত টাকা বলেছে, 68 টাকা 20 পয়সা, কিন্তু তোমাকে কেনা দাম বের করতে হবে, সিপি বের করতে হবে। আমরা সিপি কি করে বের করব, যারা জানো না একটু জেনে রাখো। সিপি বের করতে গেলে এখন এইটুকু ফর্মুলাটা জানো, পরে আমরা ডিটেলসটা দেখাবো যখন প্রফিট অ্যান্ড লস করব। সিপি কি করে বের করতে হয়, 100, এই যে প্লাস মাইনাস এক্স, যদি লাভ হয় প্লাস করবে, আর যদি লস হয় তাহলে তুমি মাইনাস করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কেনা দাম কিভাবে বের করতে হয়। তাহলে এখানে আমি সিপি বের করব, কিভাবে বের করব, এই দেখো 68.20 ইন্টু উপরে লিখলাম 100, এখানে ওরা 10% গেইন বলেছে, তাহলে আমি কত লিখবো, যে 100 প্লাস 10 অর্থাৎ 110 লিখবো। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা ক্যালকুলেশন করলে 62 আসবে। এই 62টা কি, 62টা কিন্তু এবার সিপি এসে গেল, কারণ আমরা বলেছিলাম আমাকে সিপি ধরে করতে হবে। তাহলে এখানে কত লিখবো, 62 লিখবো। এবার তোমাকে অ্যালিগেশন করতে হবে। বুঝতে পারছো আমি কি করছি? একটু কমেন্ট করে দাও যদি বুঝতে না পারো কেউ। তাহলে এখানে কত আসবে, 2 আসবে, এখানে কত আসবে, 3 আসবে। তাহলে সেই সাথে উত্তরটা কি এসে যাবে, যে 3:2। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো। কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, এ গ্রোসার বাই টু কাইন্ড অফ রাইস, একটা হচ্ছে 18 টাকা দাম, আর একটা হচ্ছে কি 12 টাকা দাম। তাহলে দেখো দুটো ভ্যারাইটি রয়েছে, 12, 18 আর 12। বলছে ইন হোয়াট প্রপোর্শন শুড বি মিক্স, কি অনুপাতে মিশিয়ে আমি, এই দেখো সেলিং,
এই যে বিক্রয় মূল্য, তার মানে এটা কিন্তু বিক্রয় মূল্য ওরা কোশ্চেনে বলে দিল, বিক্রি করলে আমার কত 25% লাভ হবে। তাহলে দেখো সেম 3 নাম্বার কোশ্চেনের মতো। তাহলে আমি আর বেশি পড়ছি না, আমি কি করলাম, এখানে লিখলাম 18, এখানে লিখবো 12, এখানে কত লিখবো, এখানে তাহলে আমাকে লিখতে হবে, আমি এখানে একটু ক্যালকুলেশনটা করে নিই, 17 টাকা 50 পয়সা, নিচে লিখবো 125, উপরে লিখবো 100। যখন এটা তুমি ক্যালকুলেশন করবে কত আসবে, তুমি ক্যালকুলেশনটা করে নেবে, এটা ক্যালকুলেশন করলে আই থিঙ্ক 14 আসবে, এটা ক্যালকুলেশন করলে 14 আসবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে 14, কারণ এটা কেনা দাম। বোঝাতে পারলাম? যখনই দেখবে সেলিং প্রাইস, এখানে বিক্রয় মূল্য, তাহলে এই দুটো কিন্তু তোমার কেনা দাম ছিল। তাহলে এবার রেশিও করলে কত আসবে, এখানে করলে আচ্ছা 12 থেকে 2 আর এটা হচ্ছে কত 2 4, তার মানে 1:2 আসবে। বুঝতে পেরেছো? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা চলো পরের কোশ্চেন। আচ্ছা এবার দেখো, এবার কিন্তু একটা মজার কোশ্চেন রয়েছে। এই যে একটু আগে আমি যে বোঝালাম দুধের সাথে জল আর জলের সাথে দুধ, কোশ্চেনটা পড়ো কি বলেছে, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক টু গেইন 16.2/3, এই যে 16.2/3% কি হবে, গেইন হবে অন সেলিং দ্য মিক্সচার অ্যাট দ্য কস্ট প্রাইস। তাহলে কোশ্চেনটা কি বলেছে, দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে তার এত শতাংশ লাভ হবে। তাহলে আমরা কিভাবে করব, এখানে কি দেখো দুধের সাথে জল মেশাতে বলেছে, তার মানে এটা স্বাভাবিক। তাহলে আমরা কি করব, লাভ বলেছে, তাহলে লাভ কত লাভ হবে, আমরা এখান থেকে কোশ্চেনটা সলভ করে দেবো। 3 16 48 আর 2 কত 50, 50 বাই কত পার্সেন্টেজ তুলে দিয়ে 300, এটাকে কাটলে কত হবে 1/6, অর্থাৎ রেশিও করলে কত আসবে 1:6। তাহলে দেখো এখানে যেহেতু স্বাভাবিক বলেছিলাম, তাহলে কি আসবে 1:6 আসবে সঠিক উত্তর। আর এই কোশ্চেনটাই যদি তোমাকে এটা বলতো যে বলো তাহলে দুধের সাথে কি অনুপাতে, সরি জলের সাথে কি অনুপাতে দুধ, তখন কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যেত 6:1। বোঝাতে পারলাম? কখন যদি কিনা উল্টো থাকতো যে জলের সাথে কি অনুপাতে দুধ মেশালে, তখন কিন্তু এই রেশিওটা জাস্ট উল্টো হয়ে যাবে। বোঝাতে পেরেছি যে দুধ আর জলের যে ব্যাপারটা আমি একটু আগে বললাম। আচ্ছা শুধু একটু দেখতে হবে তোমাকে বিষয়টা স্বাভাবিক কি অস্বাভাবিক, যে রেশিওটা ঠিক থাকবে কি ভুল হবে। আচ্ছা চলো আমি আরেকটা কোশ্চেন দেখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে দেখো, ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার বি অ্যাডেড, তার মানে কি জল অ্যাড করব কার সাথে, স্পিডের সাথে। আমরা জলের সাথে কিন্তু স্পিড অ্যাড করি না, স্পিডের সাথে জল অ্যাড করি। ওকে, তার মানে এটা স্বাভাবিক, বুঝতে পেরেছি। তাহলে এটুকু বুঝতে হবে। দেখো কি বলেছে, 20% লাভ হবে কি, বাই সেলিং অ্যাট ইট কস্ট প্রাইস, ক্রয় মূল্যে বিক্রি করলে 20%। তাহলে আমরা কিভাবে করব, এই যে 20 বাই কত 100, তাহলে কাটলে কত হবে 1/5, তাহলে অ্যান্সার কি দাঁড়াবে 1:5। তাহলে কি আসবে, এই যে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলো ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার হলো কিনা একটু আমাকে বলো। প্রত্যেকে একটু কমেন্ট করো, আমি একটু দেখে নেই সবার ক্লিয়ার হলো কিনা। আচ্ছা চলো পরের কোশ্চেন। এবারের কোশ্চেনটা কিন্তু একটু আলাদা আছে, এবারের কোশ্চেনটা কিন্তু একটু বুঝতে হবে। অলরেডি দুবার করে রিপিট করলাম। দেখো আরে এটা না বোঝার কি আছে ভাই, এখানে 20% বলে দিয়েছে, তা 20% ইকুয়াল টু কি, 20% ইকুয়াল টু হচ্ছে 20/100, তাহলে কাটলে কি আসবে 1/5, তাহলে রেশিও কি আসবে 1/5। এই তো সিম্পল কোশ্চেন। ওকে, প্রত্যেকে একটু বাকিরা একটু কমেন্ট করো, বাকিরা একটু কমেন্ট করো। আচ্ছা রিঙ্কি ওকে, সিমরান ওকে, আচ্ছা কবিতা ওকে, ওকে ওকে ঠিক আছে। চলো পরের কোশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যদি বুঝতে পারো সহজ, না বুঝতে পারলে কিন্তু খুব জটিল হয়ে যাবে। ভালো করে এখানে বোঝো। এ মিল্কম্যান মিক্স ওয়াটার ইন মিল্ক অ্যান্ড আর্ন 20% প্রফিট বাই সেলিং অ্যাট ইট কস্ট প্রাইস। দেখো আগের কোশ্চেনের মতোই, এই মিল্কম্যান মিক্স ওয়াটার, দুধের সাথে জল মেশাবো যার ফলে আমার 20% লাভ হবে। তাহলে এই পর্যন্ত কিন্তু কোশ্চেনটা আমরা অলরেডি আগে সলভ করে ফেলেছি। যখন জলের সাথে দুধ বলবে, যখন জলের সাথে দুধ বলবে তখন 5:1 হবে শুভঙ্কর, আর যখন দুধের সাথে জল তখন নর্মালিই হবে। তাহলে এখানে কি বললো, এখানেও দেখো জলের সাথে, এখানে কি দুধের সাথে জল,
তাহলে 20% প্রফিট, ভালো করে বোঝো 20% প্রফিট। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে 20% প্রফিট বলতে কি বোঝায় বলো তো, এই যে 1/5, এই নিয়ে কারো ডাউট? অর্থাৎ আমি বলতে পারি এই যে 5 লিটার যদি দুধ থাকে, সে সে ধরে নিলাম 5 লিটার মিল্ক, তার সাথে আমার 1 লিটার দিতে হবে ওয়াটার। এটাই তো ব্যাপারটা। এই যে 1:5 বলতে কি 5 লিটার দুধের সাথে 1 লিটার জল অ্যাড করতে হবে, এটাই তো ব্যাপার। কিন্তু এবার শেষে ওরা একটু কোশ্চেন অ্যাড করে দিয়েছে, এইটুকু একটু ভালো করে বোঝো। বলেছে দেন হাউ মেনি গ্রাম অফ ওয়াটার ডাজ হি মিক্সড 1 কিলোগ্রাম অফ দ্য মিল্ক। তাহলে এবার কোশ্চেন করেছে তাহলে 1 কিলোগ্রাম মিল্কের সাথে কতটা জল অ্যাড করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা দেখলাম কোশ্চেনে দিয়েছে যে 5 লিটার বা 5 ইউনিটের সাথে 1 ইউনিট মেশাতে হবে। এখন কোশ্চেনে বলে দিয়েছে যে 1 কিলোগ্রাম, তাহলে আমি বলতে পারি এই 5 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 1 কিলোগ্রাম। ভাই 1 কিলোগ্রাম ইকুয়াল টু হচ্ছে কি 1000 গ্রাম, 1000 গ্রাম, যাই হোক এটা এমএল হতো, যাই হোক 1000 গ্রাম। তাহলে 5 ইউনিট যদি 1000 গ্রাম হয়, তাহলে এখানে কত গুণ করেছো ভাই, 200 গুণ করেছো। তাহলে এখানে এই যে 1 ইউনিট কত হবে, কারণ তুমি তো 5 ইউনিটের সাথে 1 ইউনিট অ্যাড করবে, তাহলে 1000-এর সাথে কত অ্যাড করবে, তুমি 200 গ্রাম অ্যাড করবে। তাহলে অ্যান্সারটা কি আসবে, যে 200 গ্রাম। দেখো এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। ওরা কোশ্চেন করেছে 1 কিলোগ্রাম মিল্কের সাথে কত গ্রাম তুমি জল অ্যাড করবে, তাহলে আমি বলবো 1 কিলোগ্রাম মিল্কের সাথে আমি 200 গ্রাম জল অ্যাড করব। কেন এটা করলাম বুঝতে পেরেছো, কারণ আমি এখানে বলে দিলাম 5 ইউনিটের সাথে যদি 1 ইউনিট করি, তাহলে এখানে এই 5-এর জায়গায় ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে 1000 গ্রাম, তাহলে আমি এখানে নিশ্চয়ই এটাও বলতে পারি যে এটা ইকুয়াল টু 200 গ্রাম, 200 গ্রাম, তাই তো, কারণ এর সাথে আমি 200 গুণ করে এই 1000 করলাম, এর সাথে আমি 200 গুণ করলাম। ক্লিয়ার হলো কিনা একটু বলো আমাকে, প্রত্যেকে একটু কমেন্ট করো। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, দেখো এই যে প্রথমে এই মিল্ক মিক্সার ওয়াটার, তাই তো 20% লাভ, তাহলে 20% লাভ যদি এই অবধি চাইতো, এইটুকু যদি তোমার কাছে না চাইতো, তাহলে কিন্তু উত্তরটা কি এসে যেত 1:5। এই যে 1:5 বলতে কি, এটা ওয়াটার, এটা হচ্ছে মিল্ক, অর্থাৎ 5 লিটার দুধের সাথে 1 লিটার আমি জল অ্যাড করব। কিন্তু এখানে বলেছে যে কোশ্চেন বলে দিয়েছে, তাহলে 1 কিলোগ্রামের সাথে কত করবে, ভাই 5 ইউনিট যদি হয় 1000 গ্রাম, তাহলে 1 ইউনিট কত, 200 গ্রাম, শেষ। আশা করি শুভঙ্কর এবার বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে, বাকিরা কমেন্ট করছো না কেন? আচ্ছা, সুমন, সত্যজিৎ, কোথায় আছো সব? আচ্ছা, চলো তার পরের কোশ্চেনে যাই। দেখো আস্তে আস্তে কিন্তু কোশ্চেন চেঞ্জ হবে, একটু ভালো করে বুঝতে হবে। আর এখন তোমরা কেউ খাতায় লিখো না, আমি বারবার করে একটা জিনিস বলি, আমি যখন বোঝাবো সবাই একটু মনোযোগ সহকারে বোঝাও ভাই, কারণ অনেক নতুনত্ব কিছু পাবে এরপরে, তাহলে বুঝতে না পারলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো একটু চেষ্টা করো বোঝার ভালো করে। কোশ্চেন কি বলেছে, আমি কি করছি, জিনিসগুলো বোঝো। হাউ মাচ অফ টি কস্টিং 36 টাকা 60 পয়সা পার কেজি মিক্সড। তাহলে এইটুকু বোঝো, কত কেজি মেশাবো যেটা কিনা 36 টাকা 60 পয়সা দামের। তাহলে কত কেজি, আচ্ছা আমি তো কেজি জানি না, তাহলে এই যে আমি এখানে ফাঁকা দিলাম যে কত কেজি জানি না, কিন্তু তার দাম জানি কত টাকা, 36 টাকা 60 পয়সা। জিনিসটা ভালো করে বোঝো, কত কেজি জানি না, কিন্তু 36 টাকা 60 পয়সা আমি জানি, কোশ্চেনে বলে দিয়েছে কেমন। আবার কি বলে দিয়েছে, উইথ মেশাবো 63 কেজি যা কিনা 17 টাকা 10 পয়সা। তাহলে এখানে ভ্যারাইটিটা বলে দিয়েছে যে 63 কেজি যার দাম হয়েছে 17 টাকা 10 পয়সা। তাহলে এখানে কত কেজি এটা শুধু আমি জানি না, আর বাকি সবই জানি কেমন। এবার কি বলেছি, এই দুটো মিশিয়ে আমি বিক্রি করব 24 টাকা প্রতি কেজি। তাহলে 24 টাকা দরে যদি তুমি বিক্রি করো, তাহলে আমি এই যে মাঝখানে আমি লিখলাম কত, এই যে 24 টাকা প্রতি কেজি। তাহলে আগে আমি একটা ক্যালকুলেশন করে নিই কি অনুপাতে আমি মেশালাম। ওরা তোমার কাছে কোশ্চেন করেছে যে প্রথম প্রকারের কত কেজি দিতে হবে, ভালো করে বোঝো, প্রথম প্রকারের কত কেজি দেবে। কিন্তু আমি কি করব, আগে দেখি কি অনুপাতে আমি মেশালাম, কি অনুপাতে মেশালাম। তাহলে এখানে আমি কি করব, এটা মাইনাস করতে হবে। এই যে 24-এর থেকে যদি 17 টাকা 10 পয়সা বাদ দাও, তখন মাইনাস হয়ে আসবে 6 টাকা 90 পয়সা। একই রকমভাবে 36 টাকা 60 পয়সার থেকে যদি তুমি 24 টাকা বাদ দাও, তখন এটা মাইনাস করে আসবে 12 টাকা 60 পয়সা। এবার যদি আমরা এটাকে রেশিও করি, তাহলে এই রেশিওটা কত দাঁড়াবে, এই রেশিওটা আসবে 69, 36 টাকা 60, তো এটা এসে যাবে 69, এটা এসে যাবে 126। এটাকে যদি আমরা আরেকটু ছোট করি, 3 দিয়ে কাটলে কত হয়,
আচ্ছা হ্যাঁ ইয়েস, 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটলে আমি এখানে লিখতে পারি, 3 দিয়ে উপরে লিখে দিচ্ছি কেমন, 3 দিয়ে কেটে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আচ্ছা 3 দিয়ে কাটলে কত আসবে, 3 4 12, 3 দুগুণে 6। তাহলে আমরা বলতে পারি যে টোটাল এখানে কি অনুপাত, দেখো 42, এই যে 23:42 অনুপাত। এই নিয়ে কারো ডাউট নেই? 23:42 অব্দি সবার ক্লিয়ার কিনা আমাকে বলো, যে কি অনুপাতে মেশাবো, 23:42 অনুপাতে আমাকে মেশাতে হবে। এবার আমরা জানি রেশিও একই হারে বাড়বে বা একই হারে কমবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, তুমি এবার ঐকিক নিয়মে করে ফেলতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 42 ইউনিট, তার জন্য 63 কেজি মিশিয়েছো। এই 42-এর জন্য যদি এই 63 কেজি মেশাও, তাহলে আসলে এই 42-এর সাথে কিন্তু তুমি 1.5 গুণ করেছো, 1.5 গুণ করলে 63 হয়। একই রকমভাবে এখানে 23 আছে, এই 23-এর সাথে যদি তুমি 1.5 গুণ করে দাও, এই অ্যান্সারটা পেয়ে যাবে। 23-এর সাথে তুমি 1.5 গুণ করলে কত আসবে, 23 ওকে 23, তাই তো? 23-এর সাথে যদি 1.5 গুণ করো, 23 ওকে 23, তাহলে আসবে 34.5, অর্থাৎ 34.5 কেজি আমাকে মেশাতে হবে। তাহলে কি আসবে, এই যে 34.5। কেউ যদি না বুঝে থাকো সে কি করে বের করবে, আচ্ছা এই যে 42 ইউনিটের জন্য আমাকে মেশাতে হচ্ছে 63 কেজি, আর 1 ইউনিটের জন্য কত কেজি, আর হচ্ছে কত এখানে 23 এর জন্য কত। তাহলে ঐকিক নিয়মে তুমি ক্যালকুলেশন করবে, দেখবে 34.5 কেজি চলে আসবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বলো, কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো চলো নেক্সট কোশ্চেন কেমন। পরের কোশ্চেন একটু ভালো করে বুঝতে হবে। ওকে ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। এ শপকিপার ব্লেম টু ভ্যারাইটি অফ টি কস্টিং। একটা হচ্ছে একজন দোকানদার দুই রকমের চা মেশাবে, একটার দাম হচ্ছে 18 টাকা আর একটার দাম হচ্ছে 13 টাকা। কি অনুপাতে মেশালো, 7:3। তাহলে আমি বলতে পারি 18 টাকা দামের 7 কেজি আর 13 টাকা দামের 3 কেজি ওরা মেশালো। ওকে, তারপরে কি করবে, হি সেল দ্য ব্লেন্ড ভ্যারাইটি অ্যাট দ্য রেট অফ 18 টাকা 15 পয়সা পার কেজি। এবার সে দুটোকে মিশিয়ে বিক্রি করবে 18 টাকা 15 পয়সা করে। তাহলে আমি আগে দেখে নেই আমার কেনা দামটা কত। এই যে সিপি কেনা দাম ভালো করে বোঝো, এই যে 18 টাকা, এই যে রুপিস, এই যে 18 টাকা কেজি দরের কত কেজি, এই যে এই হচ্ছে 7 কেজি, এই যে 7। তাহলে এই যে 7 আমি লিখলাম 7 কেজি কেমন। একই রকম ভাবে প্লাস আরো আছে কত, 13 টাকা দামের আছে 3 কেজি। তাহলে এই টোটাল আমি দেখে নেই, এটা কিন্তু সিপি, সিপি বলতে কেনা দাম। তাহলে আমার 7 18 আর হচ্ছে 3 13 39, 39 তার মানে হচ্ছে 39 165। তাহলে এটা আসবে 165, এটা হলো কেনা দাম। এবার আমি বিক্রি করব, এই যে বিক্রি করলাম, কিভাবে বিক্রি করেছি দেখো, দুটো ভ্যারাইটি আমি একত্রে মিশিয়ে দিলাম, যে ভ্যারাইটি মিশিয়ে আমি 18 টাকা 15 পয়সা ধরে বিক্রি করলাম। তাহলে দেখো এক এক কেজি যদি 18 টাকা 15 পয়সা বিক্রি করি, টোটাল কত কেজি, এই যে 7 কেজি আর এই হচ্ছে 3 কেজি, তাহলে টোটাল হচ্ছে 10 কেজি। তাহলে আমি কত টাকা বিক্রি করব, তাহলে আমি বিক্রি করব 181 টাকা কত 50 পয়সা বিক্রি করলাম। একটা জিনিস লক্ষ্য করো, কিনলাম কত টাকা দিয়ে, 165 টাকা দিয়ে। আচ্ছা বিক্রি করলাম কত টাকা দিয়ে, 181 টাকা 50 পয়সা দিয়ে, কেমন। আমার এখানে লাভ হলো তাই না, দেখো কিনলাম 165 টাকা, বিক্রি করলাম 181 টাকা, আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার মাইনাস করে 16 টাকা 50 পয়সা লাভ হয়েছে। কিন্তু ওরা চেয়েছে হিজ গেইন পার্সেন্ট ইন দ্য ট্রানজ্যাকশন, তার গেইন পার্সেন্টেজ, তার লাভের শতকরা পরিমাণ জানতে চেয়েছে। তাহলে লাভ, লাভ বা লসের শতকরা পরিমাণ আমাকে কেনা দামের উপর বের করতে হয়। তাহলে আমি লাভ করেছি কত, 16 টাকা 50 পয়সা, কত টাকায়, এই যে 165 টাকায়, কারণ আমি বলেছিলাম কেনা দামের উপরে আমি লাভ বা লস হবে। তাহলে আমার কত শতকরা চেয়েছে, তাহলে এই যে শতকরা, তুমি এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 10% আসবে। এবার বলো বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, প্রত্যেকের ক্লিয়ার কিনা। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও, এই মুহূর্তে যারা ক্লাস করছো একটু কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরাও একটু কমেন্ট করো, বাকিরা একটু কমেন্ট করো। আচ্ছা ওকে, প্রত্যেকে একটু কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা। পরের কোশ্চেন খুব সুন্দর করে বুঝতে হবে, দেখো
পরের কোশ্চেন আমরা কিভাবে করব, বলেছে milk and water in two vessel A and B are in the ratio 4:3 and 2:3 respectively. In what ratio the liquid in both vessels should mix? কি বলেছে, দুটি পাত্র রয়েছে যেখানে জলের দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে, দুটি পাত্রে দেখো দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে। এই দুটি পাত্র থেকে তুমি কি অনুপাতে তুলে নিয়ে তৃতীয় পাত্রে যদি তুমি ঢালো তাহলে সেটা তোমার দুধ আর জলের পরিমাণ সমান হবে। তাহলে দেখো দুধ আর জলের পরিমাণ সমান, ভালো করে বোঝো। এই হচ্ছে প্রথম পাত্র, প্রথম পাত্রে তোমার এই দেখো দুধ আর হচ্ছে জল, তাহলে প্রথম পাত্রে দুধ কত 4, দ্বিতীয় পাত্রে জল কত, এই হয়ে গেল। দ্বিতীয় পাত্র দেখো, এই যে দ্বিতীয় পাত্রে দুধ আর জল কত, দ্বিতীয় পাত্রে দুধ আর জল হচ্ছে 3। এবার এই দুটো মেশাবে, মিশিয়ে নতুন একটা পাত্র হলো যেখানে কিনা দুধ আর এই যে জল, এই যে দুধ আর জল কত হবে সমান। আচ্ছা সমান বলতে কি, হাফ, যদি এখানে দুধ এক হয় জলও এক হবে, অর্থাৎ দুধ আর জলটা সমান হবে। তাহলে দেখো ভাই সমান বলতে কি বোঝায়, দেখো একটু ভালো করে বুঝতে হবে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো। সমান বলতে কি, হাফ হাফ আমি বলতে পারি না, যদি এটা থাকে হাফ তাহলে এটাও থাকবে হাফ, যদি এটা থাকে 1 কেজি এটাও থাকবে 1 কেজি, এটাই তো সমান। তাহলে এই কোশ্চেন আমরা কিভাবে করব, এটা কন্ডিশন বলে দিয়েছে। দেখো এবার দেখো এখানে প্রথম পাত্রে দেখো টোটাল আয়তন কত বলো তো, মোট অনুপাত কত, এই যে মোট অনুপাত কত ভাই 7, তুমি তো জানো যে মোট অনুপাত 7। তাহলে প্রথম পাত্রে দুধ রয়েছে কত, আচ্ছা আমি এখানে লিখি প্রথম পাত্রে, এখানে ধরি, হ্যাঁ প্রথম পাত্রে, আচ্ছা এখানে ধরবে না, একটু ভালো করে বোঝো। এবার আমি কোশ্চেনটা সমাধান করছি, একটু দেখে নাও এখানে কত দিয়েছিল, এটা ছিল 2:3। আচ্ছা এই যে আমি সমাধান করছি, দেখো প্রথম পাত্রে দুধ রয়েছে কতটা, এই যে টোটাল অনুপাত হচ্ছে 7, তাহলে প্রথম পাত্রে দুধ হবে 4/7, কারণ দুধ তো রয়েছে 7-এর মধ্যে 4, আর জল কত রয়েছে দেখো এখানে আমি এইভাবে লিখে দিই, তাহলে আরও সুবিধা হবে তোমাদের। প্রথম পাত্রে দুধ আর প্রথম পাত্রে জল রয়েছে, এটা রাইট। দ্বিতীয় পাত্রে দেখো, দ্বিতীয় পাত্রে দুধ কত রয়েছে 2, কতের মধ্যে 5-এর মধ্যে, আর জল কত রয়েছে 3, কতের মধ্যে 5-এর মধ্যে। এবার আমরা সমাধানটা কিভাবে করব এটাই ভালো করে বুঝতে হবে। আচ্ছা দেখো প্রথম পাত্রে এই যে দুধ রয়েছে 4/3, দেখো দুধ সমান হবে আবার জলও সমান হবে। এবার আমরা যে কোনো একটা ধরেই কিন্তু অঙ্কটা সলভ করতে পারি। তাহলে প্রথম পাত্রে দুধ হলো, আচ্ছা দ্বিতীয় পাত্রে দুধ কতটা রয়েছে বলো তো, এই যে দ্বিতীয় পাত্রে, তাহলে দ্বিতীয় পাত্রে দুধ এটা, এটা হচ্ছে প্রথম পাত্রের দুধ, এটা হচ্ছে দ্বিতীয় পাত্রের দুধ, তাহলে দ্বিতীয় পাত্রের দুধ কত আসবে 2/5। তাহলে এটাকে তো মেশাতে হবে তাই না, মেশানোর পরে দুধ কত আসবে হাফ বলেছে। দেখো এই যে vessel C containing in the half milk and half water, হাফ হাফ, এই যে হাফ বলতে কি ভাই, মোট যদি এক অংশ হয় তাহলে এইরকম না হাফ, তাহলে ব্যাস আর কিছু নেই। এবার এটাকে অ্যালিগেশন করো, অ্যালিগেশন কিভাবে করতে হয় তোমরা তো জানো, এটা থেকে এটা মাইনাস করবে, মাইনাস করে এখানে লিখবে, আর কি এটা থেকে এটা মাইনাস করবে এখানে লিখবে, ব্যাস এটাই আর কিছু না। এবার অনেকের ডাউট যে স্যার আমরা শুধু দুধ ধরে মিল্ক নিয়ে কেন করব, আমরা ওয়াটার নিয়েও করতে পারি। যারা দেখো এটাকে অল্টারনেটিভ আমি এখানে দেখি, যারা ওয়াটার ধরে করবে এটা একটা মেথড, এখানে উত্তর এসে গেছে শেষ, এইটুকু করলে উত্তর। কিন্তু যারা ওয়াটার নিয়ে করবে তাহলে দেখো ওয়াটার, এই হলো ওয়াটার, তাহলে প্রথম পাত্রে ওয়াটার কত, আমি ওয়াটারটা এইভাবে ইন্ডিকেট করলাম, এই হচ্ছে ওয়াটার। দ্বিতীয় পাত্রে ওয়াটার কত, এই, তাহলে প্রথম পাত্রে ওয়াটার কত 3, কতের মধ্যে 7-এর মধ্যে, দ্বিতীয় পাত্রে ওয়াটার কত 3, কতের মধ্যে 5-এর মধ্যে। আমাকে করতে হবে কত হাফ ওয়াটার, এই যে লিখে দিলাম হাফ। তুমি এটাকে অ্যালিগেশন করো, দেখো উত্তর চলে আসবে। তাহলে এটা উত্তর করলে 7:5 আসবে। আমি উত্তরটাও বলে দিলাম, তোমরা নিজেরা করে নেবে। তোমরা যে কোনো একটা ক্যালকুলেশন করবে, পরীক্ষার হলে তো দুটো করার দরকার নেই, এত কিছু লেখারও প্রয়োজন হবে না। যাক এই কনসেপ্টে আমি আরও কিছু কোশ্চেন দেখাবো, তাহলে তুমি যে কোনো একটা ধরে করবে, একদম খুব সিম্পল। তুমি হয় মিল্ক নাহলে ওয়াটার, যে কোনো একটা ধরে করতে পারো। এখানে দুটো রয়েছে, হয় মিল্ক ধরে করো নাহলে ওয়াটার ধরে করো, কেমন? আচ্ছা পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি রয়েছে একটু ভালো করে দেখো এখানে, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু এ বাস্কেট হবে যে হুইচ কন্টেন 40 লিটার অফ মিল্ক অ্যাট দ্য কস্ট প্রাইস অফ 3.5 টাকা। তাহলে কি বলছে 3.5 টাকা কেজি, প্রতি কেজি 40 লিটার দুধে কত পরিমাণ জল মিশিয়ে প্রতি কেজি 2 টাকা করে বিক্রি করতে পারবে। তাহলে দেখো প্রথমে তুমি কিনেছো 40 লিটার দুধ কিনেছো 3.5 টাকা করে, এবার বলেছে ওই দুধের সাথে এবার তুমি জল মেশাও, মিশিয়ে বিক্রি করো, কিন্তু দাম কমাতে হবে, দাম 2 টাকা করে তোমাকে দাম নিতে হবে। তাহলে দেখো দাম যখন কমিয়ে দিচ্ছ তাহলে তোমাকে জল মেশাতে হবে,
তাই না? জলটা মিশিয়ে তোমাকে মেকআপ করতে হবে। তাহলে এবার ভালো করে বোঝো, তোমার কেনা দাম, সে আমি ধরি সিপি কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, আমি 40 লিটার মিল্ক কিনেছি, কত টাকা করে? 3.5 টাকা করে। একটু ভালো করে বোঝো, 3.5 টাকা করে যদি আমি 40 লিটার দুধ কিনি, আমার কত টাকা কেনা আসবে? 3.5 যদি যোগ করি 140 আসবে। তাহলে টোটাল 140 টাকা দিয়ে আমি কিনলাম। এবার বিক্রি করব কিভাবে? এই যে রিডিউস টু 2 টাকা পার লিটার, এবার দাম কমিয়ে দিতে হবে, দাম কমিয়ে বিক্রি করতে হবে। তাহলে দাম কমিয়ে যখন বিক্রি করবো, ওরা আমাকে এটুকু সুযোগ দিয়েছে যে হ্যাঁ আপনি বাকিটা জল মিশিয়ে দিন। তাহলে আমি যদি প্রথমে নর্মাল অবস্থায় বিক্রি করি, দেখো ওই 40 লিটার যদি আমি 2 টাকা করে বিক্রি করি, তাহলে আমি কিন্তু 80 টাকা বিক্রি করতে পারবো। তাতে দেখলাম আমার লস হলো। তাহলে বাকিটা তো আমি এই 40 লিটারের সাথে আমি আরও জল মিশিয়ে দেবো। ভালো করে বুঝো, এই 40-এর সাথে আমি কি ওয়াটার অ্যাড করে দেবো, এই যে ওয়াটার অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আর আমার লস হবে না, কারণ আমার 140 টাকাটাই আনতে হবে। তাহলে এবার কতটা জল মেশাবো, কিভাবে করব? দেখো এখানে একটু ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না। এখানে সিম্পল একটা জিনিস, এই যে 40 লিটার 2 টাকা করে তুমি 80 টাকা দিয়ে বিক্রি করলে, এখন আর কত টাকা বাকি আছে জল মেশানোর জন্য? যেই টাকার জল মেশাবে এখনো 60 টাকা পড়ে রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে তুমি কত টাকা করে লিটার বিক্রি করবে? 2 টাকা করে লিটার বিক্রি করবে, 2 টাকা করে লিটার। তাহলে এই যে 60 টাকা রয়েছে, এক এক লিটার যদি 2 টাকা হয়, এই 60 টাকার জন্য তুমি কত লিটার জল দেবে? তুমি 30 লিটার জল দেবে, 30 লিটার। তাহলে এখানে 30 লিটার ওয়াটার অ্যাড করে দাও, তাহলে দেখবে 140 টাকা এসে যাবে। তাহলে এখানে কি হবে, কত লিটার? এই যে 30 লিটার জল। এবার একটু প্রমাণ করে দেখো, এই দেখো 40 লিটার আগে ছিল, আর 30 লিটার করে দিলাম, 40 আর 30 হচ্ছে 70। তাহলে 70 লিটার, 70 × 2, কারণ 2 টাকা করেই তো বিক্রি হবে। দেখো 70 × 2 করলে 140। সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও বুঝতে পেরেছো কিনা। তাহলে কি করলাম, 40 × 3.5 করে 140 টোটাল কেনা দাম। এবার আমি ওই 2 টাকা করে যদি বিক্রি করি, 40 লিটার বিক্রি করলে আমি পাবো 80 টাকা, তাতে আমার 60 টাকা লস। ওই 60 টাকার আমি জল দিয়ে দেবো। 2 টাকা করে যদি হিসেব করি, তাহলে আমাকে 30 লিটার জল অ্যাড করে দিতে হবে। তাহলে আমার টোটাল 70 লিটার হয়ে যাচ্ছে, আর 70 লিটারই তো 140 টাকা আমার বিক্রি এসে যাচ্ছে। অতএব কোনো টেনশন নেই, আমার আর লস হবে না। প্রত্যেকে একটু কমেন্ট করে দাও, প্রত্যেকে একটু কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা। আর দেখো তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, কেউ যদি একটু কম বুঝে থাকো, একটু বুঝতে প্রবলেম হয়, তোমাদের তো অল্টারনেটিভ রয়েছে। তোমরা দেখো, আমি একবার বললো যেটা বলবো 10 বার হলো সেটা। এবার এখানে ব্যাপারটা কি হয়, তুমি কিন্তু এই রেকর্ডটা 10 বার শুনে নিতে পারবে। কেমন? 10 বার শুনে নিতে পারবে। আচ্ছা, এখানে কি বললো, 40 লিটার 3.5 টাকা করে। শুভঙ্কর, কোশ্চেনগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমার প্রত্যেকটা কোশ্চেনে বুঝতে পারছো না, বারবার করে রেকর্ডগুলো দেখবে এরপরে। এখানে কি বলছে দেখো, 40 লিটার 3.5 টাকা করে। বাকিরা একটু কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা। 40 লিটার যদি, আচ্ছা এখানে দেখাই, 40 লিটার যদি 3.5 টাকা করে আমি কিনি, কত টাকা কেনা হবে? 140 টাকার কেনা হলো। এবার আমি বিক্রি করব, বলছে দাম কমিয়ে 2 টাকা করে বিক্রি করতে হবে। তাহলে আমি বিক্রি করব, আচ্ছা চলো বিক্রি, 40 লিটার যদি 2 টাকা করে বিক্রি করি, 40 × 2 = 80 টাকা বিক্রি করলাম। তাহলে আমার আর কত টাকা পড়ে রয়েছে? 60 টাকা পড়ে রয়েছে। এই 60 টাকার কি করতে হবে? জল মেশাতে হবে। কিভাবে? 2 টাকা করে লিটার। তাহলে 2 টাকা, 2 দিয়ে 60কে ভাগ করে দাও, কত লিটার আসবে? 30 লিটার আসবে। শেষ। উত্তর কত? এই যে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 লিটার এসে গেল। এবার বলো সবার ক্লিয়ার কিনা। এবার একটু কমেন্ট করে দাও সবাই বুঝতে পেরেছো কিনা। প্রত্যেকে একটু কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্ট করবে তোমরা, একটু কমেন্ট করো। এবার ক্লিয়ার হলো কিনা একটু কমেন্ট করো। আচ্ছা, ওকে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ওয়ান কোয়ালিটি অফ হুইট 9 টাকা 30 পয়সা। তাই তো, একটা ভ্যারাইটির দাম ওরা বলে দিয়েছে যার কিনা 9 টাকা 30 পয়সা করে। ওকে ঠিক আছে, চলো তাহলে এর দাম জানি আমরা কত। এর দাম ওরা বলে দিয়েছে 9 টাকা 30 পয়সা। কোশ্চেন বারবার পড়বে, বারবার করবে। তাহলে এখানে কি বললো, ওয়ান কোয়ালিটি অফ হুইট যার দাম বলে দিয়েছে 9 টাকা 30 পয়সা। আমি লিখে দিলাম 9 টাকা 30 পয়সা। কেমন? কি বলেছে? মিক্সড করবো, মিক্সড উইথ অ্যানাদার কোয়ালিটি অ্যাট সার্টেন রেট। এই যে
সার্টেন রেট, সার্টেন বলতে কি অন্য আরেকটা ভ্যারাইটি যার দাম আমি জানি না, এই যে যার দাম আমি জানি না, প্রত্যেকে ভালো করে এটা বোঝার চেষ্টা করবে, আমি একবারই বলবো। দ্বিতীয় ভ্যারাইটি যার দাম আমি জানি না, এই যে তাহলে দাম জানি না, কেমন, তাহলে এটা আমার ফাঁকা, জানি না। এবার কি বলেছে, ইন দ্য রেশিও 8:7, 8:7 অনুপাতে মেশালাম, ওকে। ইফ দ্য মিক্সার সো ফ্রম ওয়াট রেট, 10 টাকা করে যদি বিক্রি করি, এই যে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 10 টাকা করে যদি বিক্রি করি, আর কি অনুপাতে বিক্রি করেছি সেটাও বলে দিয়েছে। তাহলে দেখো এখানে কি তোমার কাছে বের করতে চেয়েছে, এটা ওরা কোশ্চেনে বলে দিয়েছে কত, এটা বলেছে 8, আর এটা বলে দিয়েছে 7। ওরা তোমার কাছে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য রেট পার কেজি অফ দ্য সেকেন্ড কোয়ালিটি, দ্বিতীয় ভ্যারাইটির দাম। এই যে এই ভ্যারাইটিটা কত, দেখো ভালো করে বোঝো, এটা কত, এটাই জানতে চেয়েছে। তোমরা কি জানো যে এটা মাইনাস করে এখানে লিখতে হয়, এটা মাইনাস করে এটা লিখতে হয়, এটা তো জানো ঠিক, যে 10 টাকা থেকে 9 টাকা 30 পয়সা মাইনাস করে এখানে লিখতে হয়। তাহলে তোমরা এবার হিসেব করে দেখো, একটু ভালো করে বুঝতে হবে। এখানে 10 টাকা থেকে যদি তুমি এই 9 টাকা 30 পয়সা মাইনাস করো, তাহলে কত আসবে, তাহলে তুমি বলবে যে স্যার এখানে তো 70 পয়সা আসবে, ওকে 70 পয়সা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওরা রেশিও বলে দিয়েছে 7। আরে ভাই এই 0.70কে ওরা 7 লিখেছে, 0.70কে যদি 7 লেখে, তাহলে দেখো এই যে 0.70 যদি 7 হয়, এখানে 8 রয়েছে, তাহলে এই 8 ইকুয়াল টু কত, তাহলে এই 8 ইকুয়াল টু, সরি এটা 7, 0.70কে 7 লিখেছে, তাহলে 8 ইকুয়াল টু আমি 0.80 কি বলতে পারি না, 8 ইকুয়াল টু কি 0.80 বলা যায়, ইয়েস বলা যায়। তাহলে আমার এখানে কত আসবে, এই যে 0.80। তাহলে এবার ঘটনা হচ্ছে এই 80 কোথা থেকে আসে, এই 80টা কোথা থেকে এলো, তখন তোমার অ্যান্সার হবে যে স্যার আপনি এখান থেকে মাইনাস করেছেন, এটার থেকে এই 10টা মাইনাস করেছেন, কারণ তোমরা জানো এই দুটোকে মাইনাস করে এখানে লিখতে হয়, তাই তো। তাহলে এখানে 10 আছে, এখানে 0.80 আছে, তাহলে এটা কত হবে, এটা নিশ্চয় কি এই দুটোকে যোগ করতে হয়, তাহলে এই যে 10-এর সাথে যদি 80 যোগ করি, অর্থাৎ 10.80। তাহলে দেখো 10.80 থেকে 10 বাদ দিলেই তো 0.80 থাকে, তাই তো। তাহলে উত্তর কি এসে গেল, এই যে 10 টাকা 80 পয়সা, 10 টাকা 80 পয়সা। তাহলে কি করলাম, একটা ভ্যারাইটি হলো 9 টাকা 30 পয়সা, আর একটা ভ্যারাইটি হলো 10 টাকা 80 পয়সা, আর মাদের ভ্যারাইটি হচ্ছে 10 টাকা। দেখো এই রেশিও করো কত আসবে, দেখো 8:7। এই যে ওরা এটাই তোমার কাছে জানতে চেয়েছিল, এটা মিসিং ছিল কোশ্চেনে। তাহলে দেখো জাস্ট যে কোনো একটা ডাটা তোমার কাছে ওরা জানতে চাইতে পারে, যাদের একটু প্রবলেম হবে বারবার করে ভিডিওটা দেখে নেবে, কেমন। আচ্ছা এবার একটু কমেন্ট করে জানো তোমরা বুঝতে পেরেছো না, দেখো বিষয়টা তোমাদের বুঝতে হবে, বুঝতে না পারলে কখনোই করতে পারবে না। প্রত্যেকে একটু কমেন্ট করে দাও, প্রত্যেকে একটু কমেন্ট করে দাও। 10-এর সাথে যোগ করে, এই যে 10-এর সাথে 0.80 যোগ করলাম, এই যে এই 80 আর এই হলো 10, প্রত্যেকে একটু কমেন্ট করে দাও। আচ্ছা তো যাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, আরে ভাই এটা কি করে আসে, তুমি অ্যালিগেশন কনসেপ্টটাই তোমার ক্লিয়ার হয়নি, বুঝতে পেরেছো। আমরা জানি, আচ্ছা এখানে আবার কি আমাকে বুঝতে হবে, বুঝতে দেখাচ্ছি। তুমি এই যে এটা কি করে আসে, এখানে এটা রয়েছে কত, এটা 10, এটা রয়েছে কত 9 টাকা 30 পয়সা, তাহলে এটা মাইনাস করলে কত হয়, এই দুটোকে মাইনাস করলে 0.70 হয়। তাহলে এখানে রয়েছে 10, এখানে রয়েছে 0.80, তাহলে কি এই দুটোকে যোগ করলে এটা হয় না, এই দুটোকে যোগ করলে কত 10.80 হয় না, ব্যাস এটাই। বাকিটা বুঝতে পেরেছো, একটু কমেন্ট করো, বাকি সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করো। বাকি সবাই একটু কমেন্ট করো তো আমি দেখে নেই, বাকি সবাই বুঝতে পেরেছো কিনা আমি একটু দেখে নেই। আচ্ছা রিঙ্কি ক্লিয়ার, সৌগত ক্লিয়ার, আচ্ছা বাকিরা একটু কমেন্ট করো আমি একটু দেখে নিই, প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করো। চলো পরের কোশ্চেন দেখো, প্রত্যেকে একটু কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা।
পরের কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা সিমরান ওকে বলছে, আচ্ছা ওকে ঠিক আছে। এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি চিনি রয়েছে, এই যে 1000 কেজি চিনি রয়েছে, 1000 কেজি চিনি রয়েছে। ওকে, এবার কি বলছে, পার্ট অফ হুইচ হি সেল, সে কিছু পার্ট বিক্রি করেছে 8% প্রফিট, কিছু পার্ট বিক্রি করেছে 8% প্রফিট। অ্যান্ড রেস্ট, রেস্ট বলতে কি বাকিটা, এই যে বাকিটা বিক্রি করেছে সে 18% প্রফিট, বাকিটা 18% প্রফিট। ওকে, এবার কি বলছে, হি গেইন 14% ইন দ্য হোল, মোটের উপরে সে 14% লাভ করেছে। তাহলে বলতে চাইছে দ্য কোয়ান্টিটি অফ দ্য সোল্ড 8%, 8% লাভে কতটা বিক্রি করেছে। তো দেখো আমরা কিভাবে এটা করব। সে কিছু পার্সেন্ট বিক্রি করেছে 8% হিসেবে, সে বাকিটা বিক্রি করেছে কত, 18% হিসেবে। মোটের উপর বিক্রি করেছে কত, মোটের উপরে বিক্রি করেছে সে 14% লাভে, তাই তো। তাহলে এবার আমরা কিভাবে করব, দেখো অ্যালিগেশন করব। তাহলে এই যে এটা হচ্ছে 8%, এটা 14%, মাইনাস করলে কত, এটা 6, আর এটা 18, এটা 4, মাইনাস করলে কত, 4। তাহলে আমরা বলতে পারি কত, 2:3 অনুপাতে। কি 2:3 অনুপাতে। এবার কোশ্চেনে চেয়েছি যে 8% প্রফিটে কতটা। তাহলে এবার দেখো তুমি আনুপাতিক ভাগার হিসেবে তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো 8% হিসেবে না, 8% চেয়েছে, তাহলে 8% বলতে কোনটা, এই যে 2 অনুপাত, আর 18% কত, এই 3 অনুপাত। তাহলে টোটাল কত কেজি, টোটাল 1000 কেজি। তার মধ্যে 8% হিসেবে কত কেজি বা কত ইউনিট, 2 ইউনিট। এই যে লিখলাম 2 ইউনিট। কত ইউনিটের মধ্যে, 2 আর 3, এই যে 5 ইউনিটের মধ্যে, 5-এর মধ্যে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, 5, এই যে 200, তাহলে 5 দুগুণে 400, অর্থাৎ 400 কেজি। অ্যালিগেশন ক্লিয়ার। এবার দেখো যারা এই আনুপাতিক ভাগার দিয়ে করবে না তারা কি করবে, তারা দেখো এখানে দেখে নাও যে কত এসছে, রেশিওটা 2:3 এসছে, ভালো করে বোঝো, এই যে 2:3 এসছে, তাই তো। এটা হচ্ছে কি, এই যে 8%, এটা হচ্ছে কি, এই যে 18%। ওরা তোমার কাছে 8%টা বের করতে বললো, তুমি কিভাবে করবে দেখো। এই যে টোটাল অনুপাত কত, তুমি এইভাবে বের করবে, টোটাল 5, আর এই 5 রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে 1000, 1 রেশিও ইকুয়াল টু কত, 200। তাহলে 2 ইকুয়াল টু কত আসবে, 400, 3 ইকুয়াল টু কত আসবে, 3 দুগুণে 600। ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্ট করে দাও। সবাই ক্লিয়ার হলো কিনা একটু কমেন্ট করো আমাকে এটা। শুভঙ্কর কমেন্ট করে দাও বুঝতে পেরেছো কিনা, বাকিরা একটু কমেন্ট করবে। একটু কমেন্ট করে দাও। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, বুঝতে হবে, না বুঝতে পারলে করতে পারবে না। কি বলেছে একটু আমি পড়ছি কোশ্চেনটা দেখো। A vessel is filled with liquid, 3 part, 3 part liquid, of which are water and 5 part syrup, তাই তো। একটা লিকুইড রয়েছে যেখানে ওয়াটার আর সিরাপ রয়েছে। এবার করছে হাউ মাস অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ, কতটা তুলে নেব, অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার, তার পরিবর্তে জল দেব, সো দ্যাট দ্য মিক্সচার মে বি হাফ ওয়াটার অ্যান্ড হাফ সিরাপ, তার ফলে কতটা মিক্সচার তুলে নিয়ে তার পরিবর্তে আমি জল দেবো, যার ফলে ওই মিক্সচারে কি জল আর সিরাপটা সমান থাকবে। তাহলে দেখো এখানে কি কি বলে দিয়েছে, আমি একটু লিখছি। দেখো এখানে ওয়াটার বলে দিয়েছে আর হচ্ছে সিরাপ বলে দিয়েছে। দেখো এই হচ্ছে আমার ওয়াটার, এই হচ্ছে আমার সিরাপ, তাই তো। এবার ভালো করে বোঝো এখানে, তাহলে কি 5 অংশ কি রয়েছে তোমার সিরাপ, আর কি 3 অংশ জল। তাহলে 5 অংশ এই যে সিরাপ, তাহলে আমি এখানে লিখে দিলাম 5 অংশ সিরাপ, আর জল হচ্ছে 3 অংশ। এই নিয়ে কারো ডাউট আছে কিনা, এটা ওরা কোশ্চেনে বলে দিয়েছে। তো এবার বলেছে কতটা তুলে নেব তার পরিবর্তে জল দেব, দেওয়ার ফলে মোট কি দুটো ইকুয়াল থাকবে। ভাই দুটো ইকুয়াল বলতে কি, এই যে ওয়াটার আর সিরাপটা দুটো সমান থাকবে, দুটো ইকুয়াল থাকবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে আমি একটা জিনিস কাজ করি। আচ্ছা এই দুটো মিলে টোটাল কত বলো তো, দুটো মিলে টোটাল কত, আমি এখানে টোটালটা করে নিই। আচ্ছা টোটাল 8 আসবে, টোটাল 8, এই নিয়ে কারো ডাউট নেই। তাহলে এবার দেখো ওরা যখন ইকুয়াল করতে বলছে, ইকুয়াল তখনই করবো। দেখো এখানে তো যে পরিমাণ তো বাড়বে না, আমি দুধ জল তুলে নেব দুধ দেবো, বা দুধ তুলে নেব জল দেবো, ব্যাপারটা তো এটা। কিন্তু পরিমাণ কিন্তু 8 থাকবে, অর্থাৎ এই যে পরবর্তীকালে ওরা যে হাফ এই যে হাফ, হাফ করতে বললো, এই হাফ করবো। তার মানে এই নয় যে পরিবর্তন, এই যে টোটাল মোট পরিবর্তনটা চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না।
মোট কোয়ান্টিটি এই 8ই থাকবে, 8 তো আর চেঞ্জ হবে না। তাহলে এবার কি করব, এটা 8 ছিল, এই 8টা 8ই থাকবে। কিন্তু এরা যেহেতু কোশ্চেনে বলেছে হাফ, এই যে হাফ ওয়াটার, হাফ ওয়াটার হাফ সিরাপ, তাহলে মোট যদি হয় 8, তাহলে হাফ কত আসবে, হাফ হবে 4, তাহলে এই হাফ কত আসবে 4। এই অবধি বুঝতে পেরেছো কিনা আমাকে এবার বলো। তাহলে এবার দেখো, এবার এখানে যে জিনিসটা ওরা কোশ্চেন করেছে বা কোশ্চেন চেয়েছে, দেখো কিভাবে আমরা করব। দেখো জল প্রথমে ছিল কত, জল প্রথমে ছিল কিন্তু 3, হয়েছে কত 4, তাহলে জল এখানে আগে ছিল 3, এখন হয়ে গেছে 4, তাহলে জল কি করলে 1 ইউনিট জল দিয়েছো। একই রকম ভাবে এই যে সিরাপ আগে ছিল কত 5, কিন্তু সিরাপ এখন হয়ে গেছে কত 4, তাহলে সিরাপ কি করেছো তুমি, সিরাপ তুমি এখান থেকে 1 তুলে নিয়েছো, কারণ সিরাপ আগে ছিল 5 এখন হয়ে গেছে 4, তাহলে 1 তুলে নিয়েছো। ওরা কোশ্চেন তোমার কাছে কি চেয়েছে, যে ওই মিশ্রণ থেকে কত অংশ তুলে নিয়ে, এই যে কত অংশ তুলে, এই যে তুলে নিয়েছো, কতটা তুলে নিয়েছো। দেখো এখানে কিন্তু তুমি দিয়েছো ভাই, এখানে তুমি দিয়েছো, তুলেছো কোথায়, এখানে তুলেছো, কত তুলেছো, এই যে 1 তুলে নিয়েছো। কত এর মধ্যে 1 তুলে নিয়েছো, দেখো 5-এর মধ্যে 1 তুলে নিয়েছো। তাহলে ওরা তোমার কাছে তো এটাই চেয়েছে যে কত তুলেছো, এই যে 5-এর মধ্যে 1 তুলেছি, ব্যাস। আর যদি বলতো কত পরিমাণ দিয়েছো, তাহলে বলবে যে 1 দিয়েছি, কততে, যে স্যার 3 ছিল 1 দিয়েছি 4 হয়েছে, তাহলে 3-এ 1 এটা দিয়েছি, কিন্তু দিয়েছে কত এটা চাইনি, ওরা চেয়েছে কতটা তুলেছো। তাহলে উত্তর কি হবে, 5-এ 1 তুলেছো, তার মানে 1/5 হবে এখানে সঠিক উত্তর। বুঝতে পেরেছো, একটু কমেন্ট করে দাও। আচ্ছা, একদম সঠিক শুভঙ্কর। ওকে, 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 ঠিক আছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো সেম, কি বলেছে, এ ব্যারেল কন্টেইন এ মিক্সচার অফ ওয়াইন অ্যান্ড ওয়াটার 3:1। তাহলে এখানে ওয়াইন আর হচ্ছে কি ওয়াটার, এই যে এটা হচ্ছে ওয়াটার, কত 3:1। এবার কি বলে দিয়েছে, দেখো যে হাউ মাস ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড সাবস্টিটিউটেড বাই ওয়াটার সো দ্যাট দ্য রেশিও ওয়াইন অ্যান্ড ওয়াটার রেজাল্টেন্ট মিক্সার ব্যারেল বিকাম 1:1 হবে, অর্থাৎ সেম। তাহলে এখানে টোটাল কত, টোটাল হচ্ছে 4, তাহলে এই পরিবর্তন এটা তো চেঞ্জ হবে না। তাহলে এই যে টোটাল 1:1 বলতে কি বলতো হাফ না, 1:1 বলতে কি অর্ধেক অর্ধেক আসবে, তাহলে এটা 2 এটা 2, ব্যাপারটা তো তাই, তাই না। তাহলে এবার বলেছে কি, যে হাউ মাস ফ্র্যাকশন অফ দ্য মিক্সার ড্রন অফ, কতটা তুমি তুলেছো। দেখো এখানে ছিল 3, এখানে হয়ে গেছে 2, অর্থাৎ 1 এখানে তুলেছো, এখানে ছিল 1, এখানে 1 হয়েছে 2, 1 দিয়েছো। ওরা চেয়েছে কতটা তুলেছো, আমি 1 তুলেছি, কতের মধ্যে 1, 3-এর মধ্যে 1, শেষ উত্তর। বুঝতে পেরেছো। আচ্ছা, আচ্ছা, আমি এই একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, আমি তো অনেকগুলো কোশ্চেন করলাম, আমি চাইছি এই কোশ্চেনটা, একটা মাত্র কোশ্চেন তোমাদের জন্য আমি AW হিসেবে রাখলাম। এই কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করো, যদি পারো তো খুব ভালো, এই একটাই চেষ্টা করবে, বেশি দরকার নেই। এই একটা কোশ্চেন তোমরা সলভ করো, এবং এই যে যে 13টা কোশ্চেন অলরেডি বা 14টা কোশ্চেন অলরেডি দেখালাম, এবং কনসেপ্টগুলো একটু বারবার করে দেখো, যেহেতু আবার তোমাদের সোমবারে নেক্সট ক্লাস রয়েছে, আমরা সোমবারে টোটালটাকে কভার করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই যে যতটুকু দেখালাম এটুকু একটু কভার করার চেষ্টা করো, কেমন। তো আজকে আর আমি নতুন কোনো কোশ্চেন করাচ্ছি না ম্যাথে, ম্যাথ এই পর্যন্তই আজকে থাক।